সবাই আমাকে জিজ্ঞাসা করছিল যে ও কেমন আছে। এখন কি বলবো, জ্বরটা কমছেই না। জ্বর কেন কমছে না বুঝতে পারছি না। দেখো, ওকে আমি টেস্ট করাতে নিয়ে আসছিলাম, সেদিন বাইরে টেস্ট ছিল। হাসপাতালে টেস্ট হয় না, ওগুলো বাইরে করাতে আনছিলাম, ও ঘুমিয়ে পড়েছিল। তারপর নিয়ে গেলাম হাসপাতালে নিয়ে যাওয়ার পর দেখো 102 জ্বর। মানে জ্বরটা আসছে 100-102, এখন 102-এ এসে ঠেকছে। মানে কি বলবো, যখন প্রথম জ্বর হচ্ছিল তখনকার তো 105, মানে 104 পার হয়ে যাচ্ছিলো, মানে এমন অবস্থা হয়ে গেছে। কিন্তু এখন হচ্ছে 100-102, মানে এর থেকে বেশি হচ্ছে না। তারপর তো যাই হোক, আমি তো এখানে 2-3 দিনের ভিডিওগুলো করছি, কারণ হচ্ছে মানে দুদিনের ভিডিও করছি, কারণ প্রত্যেক দিনের ভিডিও আমার ছাড়া সম্ভব ছিল না। আর হাসপাতালের ভিতরে আমাকে ভিডিও করতে অ্যালাউ করতো না, তাও টুকটাক আমি যতটুকু পারছি আমি করছি, কারণ সবাই রিকোয়েস্ট করতেছিল যে ও কেমন আছে তারা ভিডিও করে ছাড়তে অন্তত, কারণ প্রথম থেকেই আমি ওকে ভিডিও করেছিলাম তার জন্য। আর এখন দেখো, ওই হাসপাতালের ভিতরেই একটা সিটি স্ক্যান বলে ছিল, সবাই হয়তো জানো যারা শিলিগুড়িতে থাকে। তো তেমন দেখো, ওই যে সিটি স্ক্যানে ওখানে ওর স্ক্যান হচ্ছিল। তো প্রথমে তো ওর মাথার থেকে উল্টা দিকে বুকের দিক থেকে একটা স্ক্যান হয়েছিল। তো এটা আবার পরেরটা হয়েছিল, মানে একটা ইটিসিটি ছিল আর একটা যাই হোক একটা স্ক্যান ছিল। তো দুটো স্ক্যানই আমি ভিডিও করার চেষ্টা করেছিলাম, কিন্তু একটা করতে পারিনি, একটা করেছি। তো কোনো রকম করেছি। দেখো, আমার তো এইটা দেখে খুব ভয় লাগছিল, কারণ ভীষণ ডেঞ্জারাস। আমি যে ওখানে দাঁড়িয়েছিলাম, আমার নিজেরই হাত পা কাঁপছিল। এত বড় জিনিসটার মধ্যে ওকে ঢুকাচ্ছে, বের করতেছে, শ্বাস নিতে বলতেছে, মানে অনেক ভয়ে আমি এটার ভিডিও করেছি। জানো তো, একটা জিনিস কি ভালো লাগছে, কারণ যারা আমার নিজের ছিল না তারা পর্যন্ত আমার অনেক খোঁজ নিয়েছে। ফেসবুকের অনেকেই আমাকে ফোন করে মেসেজ করে খোঁজ নিয়েছে। আমার বলতে গেলে নিজের লোকের থেকে পরের লোক অনেক খোঁজ নিয়েছে। প্রথমত একটা বন্ধু আসছিল, ওর জন্য আমি আবার চা নিচ্ছিলাম, তখনকার চা বিস্কুট খাবে বলে 4টার দিকে। আর সবসময় তো ঢুকতে দেয় না হাসপাতালে, সকালবেলা 7টার থেকে 8টা, তারপরে দুপুরবেলার দিকে হচ্ছে 11টার থেকে হচ্ছে 12টা, আবার বিকালবেলার দিকে হচ্ছে 4টার থেকে 6টা। এই কটা টাইমেই ঢুকতে দেয়, তো সবসময় তো দেখতে দেয় না। কিন্তু আমি তাও মাঝে মাঝে ইচ্ছা করেই বলতে গেলে আমি চুপচাপ দাঁড়িয়ে থাকতাম ওখানে। যতই আমাকে বলতো না কেন নিচে যাও ভাগিয়ে দিত, তা সত্ত্বেও আমি যেতাম না, যে না, আমি এখানেই দাঁড়িয়ে থাকবো, আমি এখানে ওকে দেখবো, একটা চোখের দেখা তো অন্তত দেখা যায়। আর ওর অবস্থা যখন জ্বর আসতো না, মাসি রেখেছিলাম, তাও জানো তো কেন জানি আমার খুব ভয় লাগতো। যখন জ্বর আসতো না, জ্বর আসলে চোখ মুখ উল্টা দিত, মানে কেমন যে করতো বিশ্বাস করো। আমি তখন হয়তো কেউ দেখলে চোখ দিয়ে জল বের করে দিবে। ভগবানকে ডাকছি, ঠাকুর যাতে ওর এখন ঠিক হয়ে যায়। কেন জ্বরটা হচ্ছে, অন্তত রোগটাও যদি ধরা পড়তো যে ওর কী হয়েছে অ্যাকচুয়ালি, যদি এটা ধরা পড়তো তাও হয়ে যেত। কিন্তু এখনও পর্যন্ত ধরাই পড়ছে না কী হয়েছে। তার মধ্যে জানো কী হয়েছে, যেহেতু ওর সব টেস্ট হয়ে গেছিলো, কিন্তু ওর টিবি টেস্টটা বাকি আছে। এখনও পর্যন্ত আমি জানি না যে ওর টিবি হচ্ছে কেন, হতেও পারে না। আমি তো ঠিক এখনও পর্যন্ত, যেহেতু ওর টেস্ট হয় নাই না, ডাক্তারও তেমন করে কোনো কিছু বলেনি। আর টিবি হলে যা সিমটম ধরা পড়ে, ওরকম কোনো কিছুই নেই। না কাশি আছে, না কফ বেরাচ্ছে বা কোনো কিছু। টিবি হলে নাকি মুখ দিয়ে রক্ত বেরায়, বুক ব্যথা করে, ওর কোনো কিছুই নেই, শুধু জ্বর, মাথা ব্যথাও নেই। তাহলে আমি কীভাবে ভাববো যে হচ্ছে টিবি হয়েছে। দেখো, বিকি আসছিল ওর সাথে দেখা করতে, তাছাড়া আর কেউ না। মানে ও মাঝে মাঝে দেখো, এখন জ্বর আসছিলো, ওকে দিয়ে রাখছে, ও আমাকে দেখে হাসতেছে। মানে যখন ভালো থাকতো না, আমার খুব ভালো লাগতো। যাই হোক, তো তারপরে ওকে ওঠায়, ওকে আমি চা বিস্কুটটা খাওয়াই দিলাম। কিন্তু ওরা টিভি টেস্ট শুধু আন্দাজ করে ওকে বলেছিল যে কাচের রুমে রাখবে, যেখানে ক্রিটিক্যাল পেশেন্ট আছে। আমি তো একদম থাকতেই দিইনি, আমি তো বলছিলাম যেতে না। দেখো, ওখানে যে এই যে ঝগড়া করছে না,
যেই পেশেন্টটা, ওই পেশেন্টটাকেও বলেছিল যে টিবিতে, কিন্তু ওরও কোনো সিমটম নাই, কোনো কিচ্ছু না, শুধু জ্বর। ওর প্রায় 15 দিন ধরে জ্বর। তো ওরা টেস্ট না করে কেন বলবে যে মানে আমার পেশেন্টকে আর ওই পেশেন্টকে, 2 পেশেন্টকে কাচের রুমে রাখবে? মানে কাচের রুমে ক্রিটিক্যাল পেশেন্ট আছে, যারা মুখ দিয়ে নাক দিয়ে রক্ত বেরোচ্ছে। তাহলে ভালো পেশেন্টের সাথে তো যদি খারাপ পেশেন্ট রাখে, তাহলে তাদের অবস্থাও তো সেম হবে। টিবি যদি হয়ে থাকে তাহলে তাদেরও তো সেম হবে না? এর জন্য ভয় চোটে আর সোম তো যেতেই চাচ্ছিল না। আবার জ্বর আসছিলো, দেখো ওর মাথার মধ্যে বরফের একটা দিয়ে রাখছিলো। আমি ওকে বলছিলাম যে আমি দেখাবো, ও বলে কি না এখন দেখাবো না। তাও আমি পরে খুলে দেখিয়েছিলাম। তো ও বলছিল যে আমাকে তাড়াতাড়ি এখান থেকে নিয়ে চলো। যেদিন আমাকে বলছে ওই দিনকাই 4 দিন হয়ে গেছিলো, মানে আজকে 4 দিন ছিল। 4 দিনের বেলা আমি কি করছি না পেরে আমি বন্ড সই করে ওকে বাড়িতে নিয়ে চলে আসছি। তার আগে বাড়ির লোকের সাথে কথা বলে নিয়েছিলাম। ওর মা বলেছিল যে ওকে বাড়িতে নিয়ে এসে বাইরে ডাক্তার দেখাবে, কারণ ওখানে কোনো ঠিকমতো ট্রিটমেন্টই হচ্ছিল না, শুধু টেস্ট করাচ্ছিল, কিন্তু কী রোগ হয়েছে সেটাই ধরতে পারছিল। তো তাই বাড়ি চলে আসলাম। এবার কী হবে তোমাদেরকে পরে জানাবো।